আজকে আপনাদের মধ্যে দারুণ একটি ইনফরমেটিভ ম্যাজিক নিয়ে চলে এসেছি। আসলে ম্যাজিকটাকে আমি ফার্স্ট টাইম আপনাদেরকে ওটা দেখিয়ে দিই। তো আমরা আসলে ম্যাজিকটাকে দেখার জন্য আমরা ফার্স্ট টাইম ডায়াল কলে চলে যাব। ডায়াল কলে গিয়ে হচ্ছে আমি এই জায়গাতে একটা কোড ডায়াল করছি। ওকে, জাস্ট আমি কোডটাকে ডায়াল করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই জায়গাতে কিন্তু অনেকগুলো অ্যাপস বা অ্যাপ্লিকেশন কিন্তু শো হয়ে গেছে। বাট আমি যদি আমার এই যে মোবাইলে যদি দিয়ে যাই, মোবাইলে যদি যাই, কখনোই কিন্তু কেউ কিন্তু আমার এই অ্যাপসগুলোকে মোবাইল থেকে কিন্তু খুঁজে পাবে না। আমরা অনেক সময় চাই যে অনেকগুলো আমরা সিক্রেট অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে থাকি, যে আমরা চাই না যে অ্যাপ্লিকেশনটা আদার্স কেউ কোনো পার্সন যেন এই অ্যাপ্লিকেশনটাকে নিয়ে কাজ করতে পারে, এই অ্যাপ্লিকেশনটা দেখুক, এরকম কোনো আমাদের অধিকাংশ সময় হয়ে থাকে। তো এরকম ভাবে যদি আমরাও যদি করতে চাই যে আমাদের ডায়াল কলের মধ্যে আমরা কোনো একটা অ্যাপ্লিকেশনকে হাইড করে রাখবো, যে হাইড অপশনটাকে বা যে অ্যাপ্লিকেশনগুলোকে আমরা যদি মোবাইলটাকে আমরা কারোর কাছে দিয়েও যাই, সে যেন কখনো এই অ্যাপ্লিকেশনগুলো যেন খুঁজে না বের করতে পারে। যদি এরকমটা যদি আপনারাও চান, তাহলে লেটস গো, আমরা আসলে এই প্রসিডিউরটা কি সেটা আমরা দেখে নিই। সো এই প্রসেসটাকে করার জন্য ফার্স্ট অফ অল অবস্থায় আপনাদের মোবাইলের যার মোবাইলের হচ্ছে সেটিংস অপশনটাকে আপনাদের অন করতে হবে। তো আমি সেটিংস অপশনে গিয়ে দেখি। সেটিংস অপশনে যাওয়ার পরে আপনাদের এইখান থেকে হচ্ছে আপনাদেরকে খুঁজে বের করতে হবে এই যে প্রাইভেসি অপশন। প্রাইভেসি অপশন হয়তোবা আমার এখানে আছে, আপনাদের একটু নিচে, আপনাদের মোবাইলে একটু নিচে থাকতে পারে বা একটু উপরে থাকতে পারে। আপনারা হচ্ছে আপনারা একটু কাইন্ডলি হচ্ছে খুঁজে দেখবেন যে আপনাদের প্রাইভেসি অপশনটা অ্যাকচুয়ালি কোথায় আছে। তো প্রাইভেসি অপশনে আমরা যাওয়ার পরে যে এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে পারমিশন আপনাদের হচ্ছে অপশনে, আপনাদের মোবাইলে হয়তো বা প্রাইভেসিতে সরাসরি নিয়ে যাবে বা অনেকের মোবাইলে পারমিশন অপশনে নিয়ে যেতে পারে। যদিও আপনাদের পারমিশন অপশনে নিয়ে যায়, তাহলে আমরা এই যে সাথেই আছে কিন্তু প্রাইভেসি। তো প্রাইভেসি অপশনে আমরা চলে যাব। তো প্রাইভেসি অপশনে যাওয়ার পরবর্তীতে আমরা এই জায়গা থেকে দেখতে পাবো, আমরা কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হাইড অ্যাপস। তো আপনাদের মোবাইলে হয়তোবা একটু নিচে থাকতে পারে বা আমার যে জায়গাতে আছে ওই জায়গাতেই থাকতে পারে। তো আপনারা একটু কাইন্ডলি একটু খুঁজে দেখবেন যে হাইড অ্যাপসটা আপনাদের মোবাইলে অ্যাকচুয়ালি কোথায় আছে। তো আমরা হচ্ছে হাইড অ্যাপসে চলে যাব। হাইড অ্যাপসে যাওয়ার পরে এই জায়গাতে কিন্তু আপনাদেরকে একটা, আমরা মোবাইলে যেরকম ভাবে পিন সেট করি, ঠিক এইখানেও কিন্তু আপনাদেরকে একটা নিরাপত্তার সাথে কিন্তু আপনাদেরকে একটা পিন দিতে হবে। সেটা আপনারা চাইলে আপনাদের মোবাইলে যে পিন আছে সেই পিনও দিতে পারেন বা আদার্স কোনো পিনও দিতে পারেন। তো আমি এই জায়গাতে হচ্ছে আমি একটা পিন দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এই জায়গাতে কিন্তু একটা পিন দিয়ে দিয়েছি। পিন দেওয়ার পরে কিন্তু আমার এখানে আপনাদের মোবাইলেও কিন্তু সেম ভাবে শো হবে। তো এই জায়গাতে কিন্তু আপনারা একটু কর্নারে দেখতে পাচ্ছেন একটা সেটিংস বার আছে। জাস্ট ওই জায়গাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই জায়গাতে কিন্তু আমার আগে থেকে হচ্ছে এখানে কোড থাকা অবস্থায় কোড থাকে আছে বিধায় হচ্ছে কিন্তু এখানে চেঞ্জ অ্যাক্সেস কোড দেখাচ্ছে। আপনারা যখন নতুন আসবেন, তাহলে এখানে নিউ অ্যাক্সেস কোড দেখাতে পারে বা অ্যাক্সেস কোড দেখাতে পারে। তো ওই জায়গাতে আমরা ক্লিক করে দিব। ওকে, আমরা ক্লিক করে দেওয়ার পরে এই জায়গাতে হচ্ছে আপনারা আসলে অ্যাকচুয়ালি কি ডায়াল করবেন, কি ডায়াল করলে আসবে আসলে সেটা আপনাদেরকে এই ডায়াল কোডটা আপনাদেরকে এই জায়গাতে অ্যাড করে দিতে হবে। তো অ্যাড করে দেওয়ার জন্য উপরে তারা কিন্তু একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে যে আপনাদেরকে একটা কোড যখন আপনারা ইউজ করবেন, তার প্রথমে হচ্ছে আপনাদেরকে একটা হ্যাশট্যাগ থাকতে হবে, দেন লাস্টে হচ্ছে একটা হ্যাশট্যাগ থাকতে হবে। ঠিক তার মাঝখানে হচ্ছে আপনি ১ থেকে ১৬টা ডিজিট ইউজ করতে পারবেন। তো এইখানে হচ্ছে যেমন আমি এর আগে যেটাকে ইউজ করেছিলাম, যেটা হচ্ছে 1 2 3 4, তারপর হচ্ছে হ্যাশ। এই কোডটা কিন্তু আমি আগে ইউজ করেছিলাম। আপনারা চাইলে কিন্তু এইখান থেকে কিন্তু নানা রকম কোড কিন্তু আপনারা ইউজ করতে পারেন। বাট তার প্রথম অবস্থাতে আপনার এই জায়গাতে হচ্ছে হ্যাশট্যাগ থাকতে হবে শুরু থেকে, এবং লাস্টে গিয়ে আপনাদেরকে হ্যাশট্যাগ থাকতে হবে। ওকে, আমি এই জায়গা থেকে আমি কোডটাকে আবার চেঞ্জ করে দিচ্ছি। আমি এখান থেকে 333 দিয়ে দিচ্ছি, 433, 443 দিয়ে আপনারা হচ্ছে এই যে কর্নারে আবার দেখতে পাচ্ছেন টিক চিহ্ন। তো এই টিক চিহ্নতে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনারা ডান বাটনে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, আপনাদের এইখানে কাজ শেষ। তো তারপর আমরা একটু ব্যাকে যাব। একটু ব্যাক স্পেস ক্লিক করার পরে এই যে এই জায়গাতে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে যত রকমের অ্যাপ্লিকেশন আছে সবগুলা কিন্তু এই জায়গাতে শো হচ্ছে। আপনি জাস্ট হচ্ছে যেই অ্যাপসটাকে আপনি হাইড করতে চাচ্ছেন, এই অ্যাপসের এই জায়গাতে আপনি অ্যাপসের সাথেই দেখতে পাচ্ছেন যে কিন্তু একটা সুইচের মতো দেওয়া আছে, যেখানে হচ্ছে আপনি ক্লিক করলে কিন্তু সেটা অন হয়ে যাচ্ছে এবং ক্লিক করলে সেটা অফ হয়ে যাচ্ছে। আপনি যদি চান যে কোনো একটা অ্যাপস আপনি হাইড করবেন, তো হাইড করার জন্য জাস্ট আপনি এরকম ভাবে একটা অ্যাপসকে আপনি অন করে দিবেন, সুইচটা আসলে অন করে দিবেন। আর যখনই আপনি চাচ্ছেন না যে আপনার এই অ্যাপসটা আবার আপনি ডিসপ্লেতে নিয়ে আসতে চাচ্ছেন, তখন হচ্ছে জাস্ট এটাকে অফ করে দিবেন। তো আমি এখান থেকে চাচ্ছি যে অল সিম পোর্ট অ্যান্ড হচ্ছে অডিও ল্যাব, এই দুইটাকে আমি ইয়ে করে দিচ্ছি, দুইটাকে আমি হাইড করব। তো এইখান থেকে আমার জাস্ট অন করার পরে আমার এই জায়গাতে কাজ শেষ। তো একবার আমরা হচ্ছে চলে যাব, দেখব যে
এখন কিন্তু আমরা আগে যেই কোডটা দিয়েছিলাম এই কোড কিন্তু এখন আর কাজ করবে না, এখন আমাদের নতুন কোড কাজ করবে। তো আমি এবার নতুন কোডটা দিয়ে দেখি, হ্যাশ, তারপর হচ্ছে 4 3 আবার হ্যাশ দিই। এবার কিন্তু দেখতে পাচ্ছেন আগে কিন্তু আমার এখানে 4টা অ্যাপস শো হচ্ছিল, অ্যাপ্লিকেশন শো হচ্ছিল, এবার কিন্তু এখানে আরো 2টা অ্যাপ্লিকেশন ঠিক সেম ভাবে হচ্ছে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সো লেটস গো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আদার্স কোনো পার্সন বা কারো যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন অবশ্যই। সেটার বা আপনাদের যদি আদার্স কোনো প্রবলেম যদি থাকে যেটা সম্পর্কে জানতে চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই তার রিপ্লাই দিব। এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে অবশ্যই থাকবেন। ধন্যবাদ।